নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর জিসি কলেজের নিখোঁজ পড়ুয়ার পচাগোলা লাশ উদ্ধার, কাটিগড়ায় সন্দেহ খুন। মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙ্গারপাড়ের যুবকের। নাবালিকাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার দায়ে গ্রেফতার যুবক। উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার, অভিযান অব্যাহত। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর জিসি কলেজের নিখোঁজ পড়ুয়ার পচাগোলা লাশ উদ্ধার হলো কাটিগড়ায়। গত 31 ডিসেম্বর রাতে শিলচর চ্যাংকুরি রোডের ভাড়া ঘর থেকে নিখোঁজ হয়েছিল জিসি কলেজের পড়ুয়া পূর্ণচন্দ্র বর্মন। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানানো হয় পুলিশও তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। গতকাল কাটিগড়ায় বরাক নদীর পাড়ে তার পচাগোলা লাশ উদ্ধার হয়। জিসি কলেজের এই পড়ুয়াকে খুন করে দুষ্কৃতীরা এখানে ফেলে চলে গিয়েছে বলে অনেকেই সন্দেহ করছেন। এটা মানে 31 রাত্রে আপনার 12টা 22-এ এটা মিসিং হয়েছে। রুম থেকে বার হয়েছে। এখানে চেনকুর রোডে থাকতো আগে, চেনকুর রোডটাকে মানে 12টার সময় বার হয়েছে। আর এই টাইম আর তার পাইছি না আমরা। আচ্ছা, মানে মিসিং রিপোর্টও দিছি আমরা এখানে, মানে চেনকুর আউটপোস্টের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এখানে আমরা মিসিং রিপোর্টটা দিছি। এই রিপোর্টের মধ্যে কিছু পাওয়া গেছে না। বন্ধুই তার ফোন করছে, বন্ধুই তার কিছু পাওয়া গেছে না। তার মধ্যে আজকে হঠাৎ করে আপনার সদর থানা থেকে খবর আইছে এরকম পইয়া ডেড বডি পাওয়া গেছে। আপনার আইডেন্টিফাই করে লব ওই আমরা কোন জায়গা পাওয়া গেছে ডেড বডি? এটা আপনার কাটিগড়া এখানে পাওয়া গেছে। আচ্ছা, তার বাসা কই? তার বাসা হলো উজাননগর, পিএস বরকলা, পোস্ট অফিস বরকলা। হে থাকতো কই? থাকতো হে এখানে চেনকুর রোডে থাকতো। হ্যাঁ, কি করে? এখানে কলেজ স্টুডেন্ট, এইচএস মানে ফার্স্ট সেমিস্টার জিসি কলেজে পড়তে। মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বরখোলার ভাঙ্গারপাড়ের যুবক আফজল হোসেন তালুকদারের। মঙ্গলবার এই দুর্ঘটনা সংঘটিত হয়। মৃত আফজল রোজগারের তাগিদে দীর্ঘদিন থেকে মুম্বাইয়ে। সেখানে ময়না তদন্ত শেষে তার মৃতদেহ বাড়ি নিয়ে আসা হবে। তার মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। 3 মাস ছিল তো, 3 মাস 3.5 মাস এরকম হইতো। সে আফজল হোসেন যাওয়ার, তার বাড়ি থেকে যাওয়ার মহারাষ্ট্র বৌডর খাট, এটা মাছ বোট দিয়া মাছ মারনি জায়গা, ওই জায়গা দিয়া গিয়া তার যে অঘটন যে একটা হয়েছে, এই অঘটনটা হয়েছে কারেন্ট থাকিয়া। ঘটনা কোন দিন হয়েছে? আজকে নি? ঘটনা আজকে হয়েছে অনুমান 4:30 ওই টাইমে হয়েছে তার এই ঘটনা। ঘটনা হওয়ার পরে আমরা খবর পাইছি, মনে করেন 5টা খবর পাই দিয়েছি। খবর পাইয়া একটা হুলস্থুল, সারারও মনে একটা দুঃখ আবেগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন যেহেতু ওই গেছে যেটা, এটা তো আল্লাহর হুকুম তো করার কিছু নেই। আর যদি সরকার থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায়, এই যে দুঃখী গরিব পরিবার, তো বিলম্ব অনুরোধ আমরা এলাকাবাসীর তরফ থেকে যাতে এই পরিবারকে সহায়তা করা লাগে আমার বিশেষ অনুরোধ। তার ডেড বডি আনা হয়েছে না? আনা হয়েছে না এখন পর্যন্ত, তবে আনার যে চলের প্রস্তুতি চলে। এই পরিবারের রোজগার করার হেউ বড় এই পরিবারও। তার ছোট আছে না 3 জন, কিন্তু এরা উপযোগী না। হেউ সবর বড়। নাবালিকাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার দায়ে আজহারুল হক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত 6 জানুয়ারি ঘটনাটি সংঘটিত হয়েছিল ধলাইয়ের রুকনি 2 খণ্ড গ্রামে। স্কুল ছুটির পর এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত আজহারুল। পরে নাবালিকার বাবা পুলিশে মামলা দায়ের করেন। রাতেই অভিযানে নামে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। ডিমা হাসাওয়ের উমরাংশুর কয়লা খনি থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হলো আজ। বাকিদের উদ্ধারে জোর অভিযান চলছে। প্রায় 80 ফুট গভীরে আটকে পড়া একাধিক শ্রমিকের মধ্যে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যায় গতকালই, কিন্তু কাউকে উপরে নিয়ে আসা সম্ভব হয়নি। আজ একজনের লাশ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রী কৌশিক রায়।
और लोग जाने के बाद देखते हैं हम लोग क्या वो आ रहा है नीचे ऊपर आ रहे हैं वो लोग देखेंगे। और मुझे उसके बाद एयरफोर्स भी रेडी है, हमारे नेवी का टीम भी रेडी है, वो लोग भी अंदर जाएंगे। और साथ साथ जो एक बॉडी आया है हम लोग उसका भी जो आइडेंटिफाई अभी नहीं हुआ, लेकिन उसके भी जो नेक्स्ट प्रोसीजर और नेक्स्ट प्रोसीजर के लिए तैयार है। फिर डीवाटरिंग का भी एक काम अभी शुरू होने वाला, कल रात को भी कुछ हुआ। अभी ONGC सिंचर से बड़ा आया जिसका कैपेसिटी ऑलमोस्ट 1600 लीटर पर मिनट है, उसको भी अभी लगाया जाएगा ताकि डीवाटरिंग को भी करके पानी का लेवल के कम। पानी ज़्यादा होने के कारण ये सबसे बड़ा एक चैलेंज है। तो पानी है, पानी निकालने के बाद फिर उसमें कैसे किस तरह से आगे बढ़ते हैं। ये जो एक प्रसिद्ध बॉडी अभी रिकवर हुआ उसका आइडेंटिटी मिला है? अभी तक नहीं मिला है। फैमिली के लोग भी कुछ आ रहे हैं, कुछ आने वाले हैं, तो आने के बाद ही एग्जैक्ट फिगर मालूम पड़ा है कि कितने लोग हैं? एग्जैक्ट फिगर तो नहीं मालूम। कल परसों जो CM सर का ट्वीट आया था उसमें 9 लोगों का बात आएगा। अभी हम लोग 9 को मान के कर रहे हैं, ज़्यादा भी हो सकता है या जो भी है, तो उसको पूरा जितने भी लोग उसमें फंसे हुए हैं सबका बॉडी निकाल पाए। ONGC और कोल इंडिया से हायर सेक्शन पंप से आ रहे हैं, उन कब तक पहुँच रहे हैं? ONGC का पंप अभी ऑलमोस्ट लैंड हो गया, हेलीपैड में लैंड हो गया। अभी अगले नेक्स्ट 10-15 मिनट में यहाँ पर বিজেপি এবং তৃণমূল থেকে আগামীতে বিশাল সংখ্যক নেতা কর্মী কংগ্রেসে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের ফাঁকে এমন মন্তব্য করেন AICC সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে। এদিন শিলচর মিশনে গিয়ে স্বামী গণধীশানন্দজি মহারাজ সহ অন্যান্যদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি মানুষকে শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে যাচ্ছে মিশন। सवाल का आपका जवाब दिया था कि मैं तो अपनी पार्टी के बारे में कहूँगा, तृणमूल के बारे में कुछ टिप्पणी करना मैं उचित नहीं समझूंगा। लेकिन आज जब हम यहाँ इस माहौल में हैं रामकृष्ण मिशन की, तो नॉन पॉलिटिकल बात ही रहेगी तो मेरे हिसाब से ठीक रहेगा। आज देखा गया है कि बोराक वैली के बहुत सारे लोग आपसे मिलने आए हैं। जहाँ तक लोकल बॉडी के टिकटों का सवाल है, जिला पंचायत पंचायत समिति का, इसमें AICC का कोई रोल नहीं रहता। ये सारी जो निर्णय हैं ये हमारी जो लोकल लेवल के जो हमारा यूनिट है डिस्ट्रिक्ट प्रेसिडेंट वो और एक कमेटी जो बनी है वो मिलके इसके ऊपर डिसीजन देंगे। हालांकि कहीं अगर कुछ ज़्यादा समस्या हो कुछ हो तो फिर बात PCC तक पहुंच जाती है, लेकिन मैं नहीं समझता ऐसा कुछ होगा। लोग आ रहे थे, संगठन के बारे में कुछ उनकी बातें थी, कुछ डेलीगेशंस आके मुझे मिले अलग अलग कम्युनिटीज़ के, उनसे बातचीत मैं समझता हूँ। मैं जब यहाँ आता हूँ तो निरंतर ये बातचीत मेरी होती रहती है। अलग अलग समाज के अलग अलग तबके के लोगों के साथ मिलना, उनसे जानकारी लेना, कांग्रेस पार्टी का उनका कैसा ताल्लुकात है और किस तरीके से हम अच्छा बेहतर काम कर सकते हैं, इसके ऊपर मेरे उनके साथ हमेशा वार्तालाप होते रहता है। उसी सिलसिले में कई लोग आते हैं, कई डेलीगेशंस आते हैं मुझे मिलने के लिए, और पार्टी के लोग हैं वो तो खैर आते ही हैं सब लोग जब कोई आता है तो मिलने के लिए। और कोई ज्वाइनिंग है क्या, कोई बड़ा नाम है क्या ज्वाइनिंग में? वो तो अगले विजिट में होगा ही। नहीं, बात ये है कि अभी तो इलेक्शन का माहौल है तो এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাক ভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ।
সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরখলার বৃহত্তর রানীনগর গ্রামটি নদী ভাঙনের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার জনগণ। এলাকার একমাত্র জল সরবরাহ প্রকল্পটি বরাক নদীতে তলিয়ে যাওয়ায় তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। শুধু তা নয়, গত 5 বছর থেকে নদী ভাঙনে অনেক বসত বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। এখনও তলিয়ে যাওয়ার পথে অনেক ভিটে। স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এ নিয়ে সম্পূর্ণ নীরব বলে এলাকার জনগণের অভিযোগ। বরখলা সমষ্টি, বরজতপুর গাঁও পঞ্চায়েত, রানীনগর গ্রাম ভাঙ্গা তো শুরু হয়েছে আমরা 5 বছর মতো হয়ে যাব। তারপর তো বাড়ি ঘর ভাঙিয়া লইয়া গেল, তারপরে তো আমরা জায়গা জুগা লইয়া যার আমরা যে আবার অন্য কোনো জায়গা গিয়ে যে আমরা বাড়ি কিনবো, জায়গা কিনিয়া যে আমরা আবার ঘর বাড়ি বানাইবো, আমরা দ্বারা তো সমস্যা। আর আমরা এরকম টাকা পয়সা কোনো মানুষও নাই। আমরা বিরাট কষ্ট করি আমরা চলাফেরা করি। আর এই বছর গেছে বর্ষার সময় ইটিটা ভাঙ্গিয়া হয়ে গেছে। এখন তো আমরা জল খাওয়ারও সমস্যা হয়ে গেছে। এখন দুর্গাপুর থেকে জল দেয়, সপ্তাহ একদিনে জল দেয়, জলটাই আমরা খাই বিশুদ্ধ জলটাই। এখন তো নদীত গিয়া যে আমরা নদীর জল ব্যবহার করতাম, আমরা কষ্ট নদীতে জল উঠিতে পারি না, এই অবস্থা হয়েছে। আমরা না এমএলএ তো আইসই না, তবে ডিপার্টমেন্টের মানুষ বসার সময় আইছিল, ফটো উঠে নিছে। এখন তো কিছু বুঝি না, আগে তো বুঝলাম মানে বসাটা যাওয়ার পর থেকে মনে কোনো একটা কাজ আরম্ভ হইব,
এরা তো কিছু বুঝে না, তারা এখন তো কেউ আয়ও না, কিচ্ছু না। আর MLA একদিনও আইছেন না, কোনো খবরও বলেছেন না। তখন আমরা চাই আর এই সিজনে কাজটা আরম্ভ হইতো, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আবেদন, যেন আমরা কাজটা শুরু হইতো আর আমরা একটু বিপদমুক্ত হইয়া বসবাস করতাম। পানীয় জলের দাবিতে বদরপুর মাছিমপুর জিপিতে উত্তাল প্রতিবাদ। মহিলারা হাতে হাতে খালি কলস নিয়ে প্রতিবাদে উত্তাল করে তুলেন এলাকা। দীর্ঘদিন থেকে এই এলাকার জনগণ পানীয় জলের অভাবে ধুঁকছেন। গোটা এলাকার পানীয় জলের তীব্র হাহাকার। শেষ পর্যন্ত গতকাল আন্দোলনে নামেন এলাকার জনগণ। প্রতিবাদে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্প ডিভিশন 1-এর সভাপতি জিনু সিনহা, সম্পাদক AK ভট্টাচার্য, অঞ্জলি দাস, শৈবা দাস, নন্দিতা দাস প্রমুখ। আমি আজ বলকর আশা করি আজ দীর্ঘদিন থেকে আমরা কৃষ্ণনগর পেয়েছি, তাকে জল পাই না আমরা। আর এখন যারা কর্ম করবেন তারাও বেতন পাইতে নাতে আমরা জল দিতে 200 টাকা রুজে, তারা তো আজিরা তারা পড়েন না। আর সরকারে কইছে যে জল আমরা ফ্রি পাইতাম, এখন তো আমরা পয়সা দিয়ার 100 টাকা করে মাসও দিয়ার 100 টাকা, কিন্তু জল পাই না। আমরা বর্ষার সময় এলে আমরা জলের অভাব নাই। এখন তো শুকনা সিজন, আমরা কোনো কুয়াকে দিলেও জল বাইর হয় না। জল লাগে আমরা খুব গত শুক্রবার থাকে, তখন জল মানে কয়টা কিনা খায়। এখন আমরা আমি মাছিমপুর বদরপুর জিপির কৃষ্ণনগর ওয়াটার সাপ্লাইয়ের সভাপতি। আমরা আজকে দীর্ঘদিন, মোটামুটি আজকে 4-5 দিনের মতো হচ্ছে আমরা জল পাই না। তারা ধর্মঘট, যারা যে কর্মচারী, যারা যে জলমিত্র যারা যে আছে, তারা ধর্মঘট করে। ধর্মঘটটা আমরা মানিয়া চলি, কিন্তু আমরা যে এরিয়ার মধ্যে কৃষ্ণনগর যে ওয়াটার সাপ্লাইয়ের যারা যে জল আমরা যে দীর্ঘদিন থেকে পাইয়ার না, আমরা বিল বাদালের জল খাইয়া আমরা উপকৃত। যে প্রাইভেট যারা যে কুয়া আছে, তারা নিজস্ব প্রাইভেট কুয়া, অন্যরে তারা এখানে আশ্রয় দেয় না। আর এতে যারা যে জলমিত্র যারা যে কাজ করে, আজকে 216 টাকা 16 পয়সায় তারা দীর্ঘদিন চলিয়া যার, আর রেগুলার তারা বেতনটা পান না। তারা ধর্মঘটরা আমরা পূর্ণ সমর্থনে আছি। যেমন তারা যদি মাসে মাসে যদি যে 5000 কত টাকা যে পায়, এইগুলা যদি মাসে মাসে তারা যদি দেওয়া হয়, তারা পরিবারটারও কোনো মতে চলতে পারে। এই পরিবারের বছরের মধ্যে একবার না 2বার এই এত জিপির ফান্ডে যাও, আবার শিওর এখানে যাইতে লাগে। এইটারে যারা পিএসসি বিভাগের অন্তর্গত তারা বহাল করিয়া তারা যদি রেগুলার পয়সাটা যদি দেওয়া যায়, বেতনটা যদি দেওয়া যায়, তে আমরাও তারা আমরা রিকোয়েস্ট করিয়া এই ধর্মঘটটা উঠানোর চেষ্টা করবো। আর আমরা যে পিএইচই বিভাগের যারা কর্মকর্তা যারা যে আছে, ইঞ্জিনিয়ার সাহেব, তার কাছে বেশি অনুরোধ যে তারারে যার যে জলমিত্র তারারে যে বহাল করবার জন্য। কাঁঠাল রোডের পূর্ব চন্দ্রপুরের মণিপুরী বস্তির বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সচেতানন্দ সিনহার মৃত্যুতে শোক সভার আয়োজন করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংস্থার কর্মকর্তারা শোক সভায় প্রয়াতের জীবনী তুলে ধরে তার স্মৃতিচারণ করেন। গত 30 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সচেতানন্দ সিনহা। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। শিলচর কনকপুর রোডের হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা এবছর আজীবন সম্মাননা দিচ্ছে শহরের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক সত্যরঞ্জন ভট্টাচার্যকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট 4 জনকে গুণী সম্মাননা প্রদান করবে সংস্থা। এই কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরে 29তম শনি পূজার বিস্তারিত জানান সংস্থার কর্মকর্তা। নতুন বৎসরে আমার সংবাদদাতা সব ভাই বোন ভাইরা আমার নতুন বছরের শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছরেও এই বছরের প্রথম দিকে আমরা অনুষ্ঠান করিয়া থাকি। আমরা এই যে বার্ষিক যেটা শনি পূজার আয়োজন আমরা করি, শুধু শনি পূজা নয়, তার সঙ্গে অনেক সামাজিক কর্মকাণ্ডও থাকে। এবার আমরা 29তম বর্ষ, আমরা 29তম বর্ষ উদযাপন করলাম। আমরা তাতে বেশ কিছু গালা প্রোগ্রামও আছে,
এই প্রোগ্রামের টাইম টু টাইম আমরা ইনফরমেশন দিমু আপনারা আমরা এইবার 10 জানুয়ারি আমরা প্রোগ্রাম ওপেনিং করিয়ার সন্ধ্যা নয় বিকাল 4 ঘন্টা থেকে 4:30 ঘন্টার মধ্যে আমরা অনুষ্ঠান শুরু হইব বিশিষ্ট কয়েকজনের হাত ধরিয়েই আমরা এই অনুষ্ঠানটা শুরু করব বিশিষ্ট বর্গের উপস্থিতিতে আমরা শুরু হইব এখানে আমরা কিছু জিনিস আমরা তুলিয়া দিমু অনুষ্ঠানের পর্বর পরে কিছু জিনিস আমরা তুলিয়া দিমু কিছু আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করবো প্রায় 150টা ব্ল্যাঙ্কেট আমরা বিতরণ করবো স্কুল ব্যাগ বিতরণ করবো আমরা 60টা স্কুল ব্যাগ বিতরণ করবো শিলচরের প্রি প্রাইমারি স্কুলের যারা তাদের কাছে আমরা করব গৃহবধূ সুপর্ণা দাসের উপর প্রাণঘাতী হামলার 2 দিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখন পর্যন্ত অধরা এমন অভিযোগ উঠেছে অভিযোগ প্রতিবেশীদের দলবদ্ধ হামলায় গুরুতর আহত হন বকরিহাওয়ার প্রথম খণ্ডের সুপর্ণা দাস এবং তার শাশুড়ি প্রতিবেশী 5 জনকে অভিযুক্ত করে 5 গ্রাম থানায় মামলা দায়ের করেন গৃহবধূর স্বামী বাপন দাস কিন্তু পুলিশ অভিযুক্তদের এখনো আটক করেনি বলে অভিযোগ বর্তমানে মহিলার পজিশনটা কি যাকে মারধর করা হয়েছে সংকটজনক অবস্থা আছে এখন আচ্ছা উনাকে চিকিৎসা করানো হয়েছে কিনা করানো হয়েছে আচ্ছা মানে চিকিৎসা কোথায় করানো হয়েছে প্রথম কালীনগরে ছিল বাদে কালীনগর থেকে রেফার দিছে মেডিকেল নেওয়া হয়েছে আচ্ছা মেডিকেল থেকে এখন আনা হয়েছে করে এখন অবস্থা সিরিয়াসও আছে বর্তমানে মহিলাটা বিছানায় আছে আমার স্ত্রী আচ্ছা এই রজিয়া চার্জি স্বপ্না চার্জি সুইজা চার্জি এই পরিবারটার মাঝে তারা ধ্বংস আমরা এই গ্রামের মধ্যে ঝগড়া টগড়া তারা করে পয়সা অহংকার দেখায় এই করলুম সেই করলুম আর এই পরিবারটা তারা ধ্বংস করা সরাই দিই এখান থেকে তারা এই জিনিসটা লাগিয়া তারা মানে এটা করে তারা ও সেদিন ইয়াত একটা দুটা ঘর কেউ নাই ছেলে মানুষ তারা মারে বাবার মারে বউরে মারি পিটিয়া বা দুটো শিশু একটা লোকে ঘর তার জামাই নাই ঘরে ইয়া তারা অত্যাচার করছে কি কারণে স্বপ্না চার্জি সুশীলা চার্জি সন্ধ্যা চার্জি রঞ্জিতা চার্জি আর লোকেরা ছেলে আছে তোমার রাহুল আচার্জি তারা 4-5 জন আইয়া বাড়িতে তারা ঝগড়া করছে দুপুর 1:30 সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার শিলচর জিসি কলেজের নিখোঁজ পড়ুয়ার পচাগোলা লাশ উদ্ধার কাটিগড়ায় সন্দেহ খুন মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙ্গারপাড়ের যুবকের নাবালিকাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার দায়ে গ্রেফতার যুবক উমরাংশুর কয়লা খনি থেকে 1 শ্রমিকের মৃতদেহ উদ্ধার অভিযান অব্যাহত আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই নমস্কার।